সন্দেশখালীতে মৃত ছাত্রীর বাড়িতে জাতীয় মহিলা কমিশনের টিম কথা বললেন পরিবারের সাথে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালীর নেজার থানার ঘোষপুর এলাকায় ৪ দিন নিখোঁজ থাকার পর গতকাল শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে শর্মা মুন্ডা নামে এক উচ্চ মাধ্যমিক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এরপর আজ রবিবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন জাতীয় মহিলা কমিশনের অর্চনা মজুমদারের নেতৃত্বে ৩ জনের একটি টিম। আজ ওই মৃত ছাত্রীর বাড়িতে যান এবং পরিবারের সাথে কথা বলেন তারা, পাশাপাশি পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন। আমরা দোষীদের শাস্তি চাই, এটাই বলেছি, যাতে এই সন্দেশখালীর ইস্যুতে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু সেই ঘটনা কোনো ধামাচাপা পড়ে গেছে। কিছুদিন ওই তদন্ত হয়, তারপরে আস্তে আস্তে সেটা পলিটিক্যাল চাপে ওটা আবার ধামাচাপা পড়ে যায়, শাসক দলের পলিটিক্যাল চাপে আবার ধামাচাপা পড়ে যায়। পুলিশ তখন আবার নিষ্ক্রিয় হয়ে যায়, আবার একই রকমভাবে ওই চলতে থাকে। আজকে এই যে ঘটনাটা ঘটলো আমার বাড়িতে, যে আজকে প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মা খুব অসহায় হয়ে পড়েছে যে এই বাড়ি থেকে যদি মেয়ে তুলতে পারে তাহলে আমরা কি করে সুরক্ষা থাকবো। আমার বাড়িতে চোখ তুলে তাকানোর কারোর ছিল না, কারণ আমাদের বাড়ির নুন ফ্যান জল খেয়ে অনেকে কেউ বলতে পারবে না যে আমার বাড়ির খাবার খায়নি সে। তো এই বাড়ি থেকে মেয়ে তুলেছে মানে বাড়ির আশেপাশে এই পুরো অঞ্চলটার মানে প্রত্যেকেই বলছে যে তোমাদের বাড়ি থেকে মেয়ে তুলেছে মানে আমাদের মেয়েরা কি করে সুরক্ষিত থাকবে। আর এখানে প্রত্যেকটা মোড়ে মোড়ে মদের দোকান হয়েছে, আর মেয়েদেরকে এরা তো এখানে যাতায়াতের ব্যবস্থা হচ্ছে, ওরা সাইকেল নইলে হেঁটে যায় স্কুল টিউশন পড়তে গেলে। আর সেই স্কুল টিউশনে যখন যায় ওরা হেঁটে যায়, রাস্তা থেকে গেলে কিছু মদো মাতাল ওই মোটর সাইকেলে যাবে, ওদের ওড়না ধরে টানবে, ওদেরকে গায়ে টাচ করে বেরিয়ে যাবে, ওদেরকে আজে বাজে প্রস্তাব দেবে। স্কুল ছুটি হবে, স্কুল ছুটির সময় ওরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, এবং শুধু মেয়েদেরকে নয় মাদের ওপরেও এরকমভাবে অত্যাচার করতে থাকে ওরা। আমি এখান থেকে সে বাড়ির থেকে আমার একজন বলেছিল যে তোমার গরু খুলে গেছে, আমি এখান থেকে ছুটে যাই গরু মানতে। সেই গরু গোয়াল থেকে গোয়াল থেকে সেই গরু সব তুলে দিয়ে আসি, দিয়ে তুলে দিয়ে বাড়ি আসছি। বাড়ি এসে আর আমার মেয়ে দেখি ছাগল ছেড়ে নিয়ে পোস্টের কাছে দেখা হলো। তাহলে মা তুমি যখন এসে 2 মাঝে তাহলে ছাগল বেঁধে দিয়ে আসি, প্রতিদিনই ছাগল নিয়ে যাওয়া হয়। সেইভাবে সেই আমার ছর্দার বাড়ি আছে, ছর্দার বাড়িতে ওই মাথায় গিয়ে আমি 2 মাঝেই ছাগল বেঁধেছি। আর সেখানে এক মহিলা আর বেটা ছিল, তারা ধান তুলছে। তাহলে বলে মা ছাগল যখন বাঁধা গেছে, তাহলে ঠিক আছে ছাগল যখন বাঁধা গেছে তাহলে মা আমি যাচ্ছি, তুমি এখানে থেকো। তাহলে সোজা চলে এসেছি আমার এই বাড়িতে। এই বাড়ি ছাগল গরু মশারি তোলা হয়, মশারি টাঙিয়ে একটা গরু ছিল তাকে তুলে দিয়ে আর আমি এই বাড়ির থেকেই আবার ও বাড়ি গেলাম। গিয়ে আর সোজা গলি গেলাম। আগে প্রথমে গলিতে গেলাম, গলি সেই মশারি টাঙানো ছিল না, সেই মশারিটা টাঙিয়ে দিয়ে আর সামনে থেকে জুতো পড়ে আছে, সে জুতো পায়ে দিয়ে আমি হঠাৎ জুতো পড়ে আছে এখানে, ডাক্তারতে গেলাম, মানি তোমার জুতো পড়ে আছে এখানে কেন? গিয়ে দেখি ছাগল খুলবো কি হাফ ছাগল খুলেছি। গিয়ে মেয়েকে দেখলাম, আমার সামনে ছোটো বৌদি ছিল, হাঁক দিচ্ছি যে ছোটো বৌদি আমি এরকম মেয়েকে খুঁজে পাচ্ছি না, গেল তোমাদের বাড়িতে এসেছে? তাহলে না আমাদের বাড়িতে আসেনি। তাহলে গেল কোথায়? গিয়ে তাড়াতাড়ি ছাগল হাফ খুলেছি, খুলে নিয়ে আর এ বাড়িতে এসেছি। এসে আবার ভাইজি আছে, বৌমা আছে, তাদের বললাম যে ভাইজি আমি শরণাকে খুঁজে পাচ্ছি না।